ঠিক আছে না? চলো আমরা শুরু করি। আজকে 11-4 পড়াবো, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখানে তোমাদের কিছু কাজ করতে হবে। মানে 2 না শেষ হলো 3 ও 11-3 করব না? ঢাল বোঝার সূত্র শিখাইছিলাম। জি স্যার। ঢালের সূত্র কি কম? y2 minus y1 by x2 minus x1 ঢালের ইংরেজি শব্দ কি? ইংরেজি শব্দ Slope. হচ্ছে স্লোপ আর গ্রেডিয়েন্ট প্রকাশ করে m দ্বারা নাকি? স্যার প্রকাশ করে m দ্বারা। নরসিংহের বান্ধবী আছে না? না স্যার কোথাও সুইচ করে গেছে না আমাদেরকে দিল না শনিবার দিন কি যে আপনার একটা গ্রুপ ফটো হ্যাঁ একটা গ্রুপ ফটো নাই কিছু নাই চলো শুরু করি। 11-3 খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যে এই সূত্রটা আমরা জানি। এই যে ঢাল মানে তোমার y2 minus y1 by x2 minus x1 ঢাল। এই ঢালকে গ্রেডিয়েন্ট বলে, স্লোপ বলে, হ্যাঁ, ট্যান থিটা বলে এই ঢাল। ঠিক আছে, আমরা শুধু m দিয়ে প্রকাশ করি সাধারণত। আর ঢাল সম্পর্কে মনে হয় গত ক্লাস আমরা বলছিলাম, তাই না? জি স্যার। যে যদি ঢালের মান পজিটিভ আসে তাহলে সেটা হবে সূক্ষ্মকোণ x অক্ষের সাথে, আর ঢালের মান যদি নেগেটিভ আসে তাহলে সেটা x অক্ষের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। মনে আছে না? বলছিলাম, যেভাবে বলছিলাম দেখো একটু লক্ষ্য করো। যে মনে করো x অক্ষ, এটা হলো y অক্ষ। সাপোজ এই যে ও এ রেখাটা আছে, সরলরেখা, এখানে মনে করো p একটা বিন্দু আছে x y, এখানে লম্ব আঁকা হলো y, এখানে x, তাহলে এখানে থিটা x অক্ষের সাথে tan থিটা সূত্র হলো লম্ব বাই অর্থাৎ এই যে এই y এর পরিবর্তে আমরা y2 minus y, কারণ বিন্দু যদি দুইটা থাকে তখন তো y2 minus y আর নিচে x2 minus x1, এটাই মানে m। ঠিক আছে, এই ঢালের মানের উপর ডিপেন্ড করবে যে এই সরলরেখাটা x অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করেছে। যদি পজিটিভ তুমি মানে মনে করো ঢালের মান তুমি বা m এর মান পাইছো, মনে করো 1 পাইছো, জি স্যার সেটা পজিটিভ মান। তাহলে আর যদি নেগেটিভ মান আসে করবে। ঠিক আছে, আমরা তো অঙ্ক শুরু করি তাহলে বুঝতে পারবো। খুব সহজ জিনিস এবং এখনই আমরা চ্যাপ্টারটা শেষ করব, তাহলে পরে 11-4টা করলে সরলরেখা আইডিয়া আসবে। 1 নম্বর অঙ্কটা কি আছে বলো তো? a ইকুয়াল হচ্ছে 5 আর হচ্ছে -2 আর b ইকুয়াল হচ্ছে 2 1 a ও b বিন্দু একের সরলরেখা নাকি একের ক? স্যার ঘ নাম্বারটা করে দেন। আচ্ছা বলো, একের ঘ। ঘ আর বলো a হচ্ছে t, t plus 1 t করে t plus 1 আর b হচ্ছে 3t 5t plus 1 plus 1। ঠিক আছে, এখন এর একটা দাম বের করো, নিজে বের করো। সেটা আমি মাত্র করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে, কত আসছে? 0 আচ্ছা দেখি আমরা স্যার আবার করব করো, আবার করো। দিচ্ছি এই বিরাট ঢাল m দিয়ে প্রকাশ করলাম, উটিদ্বয়ের অন্তর y2 minus y1 by x2 minus x1, y2 মানে 5t plus 1। ঠিক আছে না? জি স্যার এই যে একবারে লিখে দিলাম। কি বুঝছো নাকি বলো? এই যে হ্যাঁ, যদি তোমার কষ্ট লাগে তাহলে লিখে নিতে পারো যে x1 হলো t, y1 হলো এখানে t plus 1, x2 হলো 3t, y2 হলো 5t plus 1। স্যার সাইডে এটা না লিখলেও চলবে হ্যাঁ, না লিখলেও চলবে, এটা লিখছি তোমার ফিরে আসবে। 2 স্যার 2 আসে এটা তো আছে? হ্যাঁ এর আগে তো হবে 0 আচ্ছা, এটা হচ্ছে এখানে 4t, হ্যাঁ, আর হলো 2t। 2t কার 2 দিয়ে কাটাকাটি করলে 2 হবে ঠিক আছে, এবং এটা তো ওই যে অতিরিক্ত জিনিসটা আমরা শিখে রাখলাম যে এটা সূক্ষ্মকোণ উৎপন্ন করবে যদি পরীক্ষা থাকে, এটা আমরা বুঝলাম। হ্যাঁ, তাহলে একের সবগুলো পারবো না, একের যা আছে সবই পারবো। হ্যাঁ, একের সবগুলো আমরা ঢাল বের করতে পারবো। তুলে নাও, পরে আমরা 2 নম্বরে যাচ্ছি। একের বাকিতে কয়টা আছে? ক খ গ, ওটা তোমার বাসায় করে নিও। 2 নম্বরে আসো, দুই সাইডে তুলে নাও তাড়াতাড়ি। স্যার বলা শেষ মুছাই দিলাম। হ্যাঁ, জি স্যার
2 নাম্বার কি বলছি যে দেখো যে তিনটা বিন্দু সমরেখ নাকি জি স্যার টি এর মান নির্ণয় করতে বলছে ও সমরেখ হলে সমরেখ সমরেখ হলে টি এর মান নির্ণয় মনে করো সমরেখ মনে করো এখানে যে একটা সরলরেখা আছে এখানে তিনটা বিন্দু a জি, স্যার। এটা b এটা c এর স্থানাঙ্ক কত t1 নাকি T1 t1 পরে 2 4 2 4 c 1 T 1 পরে t নাকি জি স্যার আচ্ছা যদি তিনটা বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করে তাহলে এই মানে আলাদা আলাদা ভাবে ডাল দুটো সমান হবে এ বি ডাল আর বি সি ডাল ইকুয়াল হবে কারণ একই লাইনে আছে একই সরলরেখা যদি কখনো থাকে তখন তুমি এই তিনটা বিন্দু কি পার্ট করে দিলে আর বাই করতে পারবে না এ বি ডাল বের করতে পারবে আর বি সি ডাল পরে প্রশ্ন হচ্ছে দুটো সমান লিখবা কারণটা হলো একই লাইনে আছে মানে একই মানে সমরেখ তিনটা বিন্দু একই লাইনের উপরে আছে হ্যাঁ তা আমরা কি বের করি অতএব এ বি সরলরেখা এ বি সরলরেখা ঢাল ঢাল এটা এমন দিয়ে প্রকাশ করি কারণ আরেকটা ঢাল বের করবো তো সেজন্য এ বি তাই না 4 - 1 বাই কত 2 - t না হ্যাঁ জি জি স্যার স্যার বুঝো তো ওই যে তার সাইড দিলে হাত দরকার নাই এই যে y2 - y1 x2 - x1 এখানে উপরে 3 দিছে 2 3 - 2 t T এটা কার সমান পাইছে এমন সমান পাইছে হ্যাঁ আবার ওই বিসি সরলরেখা টানবে বিসি সরলরেখা ঢাল এটা m2 দিয়ে প্রকাশ করো মনে করো তাহলে t - 4 বাই 1 - 2 দ্যাট ইজ t - 4 বাই কত -1 না থাকো প্রশ্ন মতে আমরা কি লিখব দুটো সমান m1 = m2 কারণ দেখো কারণ একই বিন্দু সরাতে হবে যেহেতু তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থান করে এটা বলছে না এক সমরেখা বলছে না হ্যাঁ যেহেতু বিন্দু বিন্দু তিনটি তিনটি হ্যাঁ, সমরেখ যেহেতু বিন্দু তিনটি সমরেখ সেজন্য আমরা এটা লিখব আচ্ছা। আমি m1 এর মানটা কি m1 হলো 3 3 বাই বাই 2 - 1 2 - t 2 - t রাইট কোনটা হলো t - 4 বাই কত -1 নাকি জি স্যার ঠিক আছে 1 আর 2 হাতে আছে এখন আর আর গুণ করব তাহলে এই দুটা গুণ করব t - t 2 - t into t - 4 -3 এখানে লিখে দেই আচ্ছা ডানে লিখি আচ্ছা দেখো যদি গুণ করো 2t - 8 2t - 8 পরে হলো -t স্কয়ার বুঝো না -4 গুণ করতেছি আর কি প্লাস কত 4t আর ওই যে -3 ডাইনে আছে না বামে নিও বুঝতে পারছো -t স্কয়ার এই 4t আর 2t হলো 6t নাকি জি স্যার আর 8 থেকে 3 গেলে -5 এখন মাইনাস গুণ করে দাও তাহলে সুবিধা হবে এই যে ঠিক আছে না এখন মিডল ফ্যাক্টর কত 5 থেকে 5 5t - t plus 5 equal to 0 এখন যে t তুমি কমন নাও তাহলে t - 5 জাস্ট মিডল কলম আমরা দেখো কি আসে এই যে t - 5 into t - 1 equal to 0 অর্থাৎ t - 5 equal to 0 or t - 1 equal to 0 that is t এর মানে একটা 5 আসবে আর 1 আছে আর একটা 1 আসবে নাকি t এর মানে একটা 1 আসবে কিন্তু t কিন্তু 1 নেওয়া যাবে না কেন বলতে পারবা কেউ বলতে পারবা t এর মধ্যে যদি 1 এখানে বসাও এই a এর স্থানাঙ্ক কত হবে 1 1 c এর স্থানাঙ্ক কি হবে 1 1 তাহলে তো তিনটা বিন্দু থাকবে না দুইটা মিলে একটা হয়ে যাবে ও হ্যাঁ কথাটা বুঝাতে পারছি জি, t এর মধ্যে 1 বসায় দাও তাহলে 1 1 হয়ে যাবে t এর মান 1 যদি 1 ধরো একই বিন্দুতে এসে যাবে তাহলে একই বিন্দু হয়ে যাবে আমার তো বিন্দু তিনটা রাখতে দিবে তাহলে এখানে দেখো রেজাল্টটা বোধহয় একটা দেওয়া আছে 5 আমরা লিখব এখানে t = 1 গ্রহণযোগ্য নয় কারণ দুটি বিন্দু একই হয়ে যাবে a এবং c বিন্দু একই হয়ে যাবে অনলি t এর মান 5 আছে যে t এর মান 5 দিব আমরা কিন্তু কথাটা লিখে দিতে হবে যে কিন্তু t = 1 গ্রহণযোগ্য নয় কারণ এ ও সি একই বিন্দু হয়ে যাবে তাই না এ ও সি একই বিন্দু হয়ে যাবে নাকি এ আর সি দুটো আলাদা তো হবে না এক হয়ে যাবে 1 হয়ে যাবে একই বিন্দু হবে
এই জন্য কারণ দুটো এক হয়ে যাবো তাই জন্য নেওয়া যাবো না। তাহলে আমরা এর সমান কি লিখতে পারি, সরি টি সমান কি লিখতে পারি, ফাইভ ইজ আনসার। কি বুঝছো কিনা বলো? ক্লিয়ার তো নাকি? এখন 3 নাম্বার চিন্তা করে আচ্ছা একটু তুলে নাও, তুলে করে 3 নাম্বারে একটু চেষ্টা করো। তিন নাম্বার কি বলছে? তিনটা বিন্দু দিয়ে পরে হচ্ছে দেখাও যে বিন্দু তিনটি সমরেখ। হ্যাঁ, যে এমনটা সমরেখ মানে কি? মানে তুমি যদি দুইটা ডাল তিনটা বিন্দু এরকম লেখলা, আমার মতো আমি লিখলাম, লেখার পরে তুমি আগে ডাল বের করবা, বিসি ডাল করবা। যদি দুইটা ডাল সমান হয়ে যায় তাহলে তুমি সমরেখ। অর্থাৎ দুইটা ডাল যদি সমান হয় তাহলে হয় সমান্তরাল হবে না সমরেখ হবে, বুঝছো? এ বি আর বিসি সমরেখ হবে অথবা সমান্তরাল হবে। সমান্তরাল তো দরকার নাই আমার, এমন দরকার কি মানে সমান্তরাল দরকার নাই, সমরেখ। তাহলে এ বি ডাল বের করবা আর বিসি ডাল বের করবা। এখানে যা যা দেওয়া আছে দেখি 3 নম্বরটা কর দেখি। মনে তোমার বই কই পড়তাছে ইংরেজি না? না স্যার বাংলা। আচ্ছা, এত প্রাইভেট কইরা জীবন থাকবো, হ্যাঁ তাহলে প্রাইভেট নিজে করবো বুঝছো? সিদ্দিক স্যার না? জি স্যার। জি স্যার। দীক্ষিত স্যার। রাসেল যাওয়া যায় না, এত ছাত্র মনে হয় যে আলাদা বিশ্ববিদ্যালয় বলে পোলা মানে বের হইতেছে। আর কি মানে পোলা মানে কি করবো রাস্তার মধ্যে মানে ঢিং ঢাং করতেছে, নাচতেছে। স্যার এই জন্য এই ঢং দেখে আমি বাদে দিছি। না আমাদের ছাত্র থাকবো তার লেখাপড়ার প্রতি মগ্ন, মানে এনে মনে হয় সে মজা করতে গেছে। স্যার মানে এবি আর বিসির মান সমান হবে তাহলে বুঝবো এটা সমরেখ। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে দেখো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেওয়া আছে, বলো এই বিন্দু সানাপটা কি কও? এ বিন্দু সামনেকো হচ্ছে 0 - 3। হ্যাঁ, পরে ডি 4 - 2। 4 - 2। আচ্ছা পরে 60 - 1। হ্যাঁ 16 - 1। 6 16 পরে 1। 16 - 16 পরে -1 না প্লাস 1 না? হ্যাঁ স্যার। আচ্ছা প্লাস 1। 1/4। আচ্ছা তুমি এক কাজ করো, এ বি সরলরেখার ডাল বের করো। তাহলে সমরেখা বলতে এ বি আর বিসি দুটো ডাল বের করবা। এ বি সরলরেখা ঢাল, এটা এমন ভাবে প্রকাশ করলাম এ বি, তাহলে -2 বাই +3 হইল, বুঝো না? একবার লিখে তাহলে 1/4 হইল। আচ্ছা বিসি সরলরেখার ঢাল, তাহলে m2 দিয়ে প্রকাশ করলাম আমরা। বিসি তো 1 এটা প্লাস হয়ে যাবে, 1 + 2, এখানে 16 মাইনাস কত হবে 4, that is 3/12, that is 1/12, 1/4 সমান। হ্যাঁ যে অতএব m1 = কত, m1 = m2, অতএব বিন্দু থেকে কি সমরেখ। হ্যাঁ মানে মনে রাখবা সমরেখা হইলে সমরেখা বলছে তার ডাল দুটো সমান হয়ে দেখো সব বুঝছো। আর ওই যে আগে যে করছিলাম যে দুইটা তিনটা সমরেখ হলে টি এর মান কত? তাহলে সমরেখা হলে মানে কি m1 = m2, তো টি এর মান চলে আসছে। আচ্ছা অতএব বিন্দু তিনটি, অতএব কি কি জানি বলছে ডাল তো সমান, কি আমাদের কি বের করতে বলছে? স্যার বিন্দু তিনটা সমরেখ এটা নিয়ে করতে বলছে। আচ্ছা তাহলে অতএব বিন্দু তিনটি সমরেখা, ডাল তো সমান হয়ে গেছে, অতএব বিন্দু তিনটি সমরেখা। আরো বুঝে স্কুল করে বন্ধ করতে পারে। স্যার অনেক বের হয়ে যাইতেছে। বেশি বেড়ে যাইতেছে। স্যার পরে দেখা যাবে কি এই বছরের যেভাবে পরীক্ষা দিচ্ছে না লাস্টের দিকে, আমরা দেখা যাবে ওরকম লাস্টের দিকে একেবারে বছরে। হ্যাঁ তাহলে গার্জিয়ান বেশি পাগলামি শুরু করছে না, আবার বন্ধ হইব আর কি, বুঝা যাচ্ছে না বেশি পড়ালেখা করার জন্য বাচ্চাদের এতই করা লাগে, এটা একটু বাসায় আরাম করে একটু পড়া। বাংলা তো নিজের মা বাবাই পড়াইতে পারে, যেটা পড়ই বুঝই, বাংলা শব্দের অর্থ দেওয়া আছে। পরীক্ষার জন্য তার অবস্থাটা কেমন, এটার জন্য পরীক্ষাটা তো হয় নাই। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা দাদা পরে 4 নম্বরটা কোন সাথে স্যার 4 নাম্বারটা তো 2 এর মতই। আচ্ছা করো দেখি, করো অঙ্কটা দেখি। 3 এক নম্বর মান। আমরা এত সুযোগ সুবিধা পাই না, এর
প্রাইভেট করার আমার যোগ্যতা হয়েছে না এটাই জীবন স্যার, এখনকার মানুষের জীবনই এটা। ঝাড়া করে ফেলতেছে বাচ্চাদের জীবনগুলো। কিন্তু যদি বাজে আমি জিপিএ 5 পেয়েছি পরে বলছে আই এম জিপিএ 5 এমনই শিখছে পরে লাস্টে এমন তৈরি দেয় I am শুনে GPA 5 পরে আই এম জিপিএ 5 হয়ে যায় কিছু করার নেই এটা আসলে অবস্থায় করছে ইন্টারমিডিয়েটে গণিত আমি প্রাইভেট করি না গণিত আমি 99 করে পাইছি ইন্টারমিডিয়েট করি নি নিজে নিজে এখন দেখি স্যার টি এর মান 1.5 1.5 এখানে 1 বসালে তো দুইটা এক হইতেছে না তিনটা বিন্দু এক হইতেছে না তো তাই না তাহলে তুমি দুইটা নিবা দেখো তো রেজাল্টটা কি আছে হাফ দেওয়া আছে। হাফ দেওয়া আছে হাফ না দুইটাই হইব মনে হয় না এটা তো আর তোমারই না যে 1 বসালে দুইটা বিন্দু এক হয়ে যাবে এরকম হইছে তো দেখে নাও স্যার 1.5 দুইটাই দুইটাই আছে কারণটা কি কারণ এখানে তো তোমার দুইটাই তিনটা বিন্দু মানে একই মানে দুইটা বিন্দু এক হবে না বুঝছো না তিনটা বিন্দু মিলা দুইটা হইতো না জি স্যার এখানে এটা হবে না এটা করা লাগবে না স্যার না স্যার, তাহলে 5 নম্বরটা করছি সরলরেখার অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে এটা করতে হবে স্যার জিপিএ এর ফুল মিনিং কি গ্রেড পয়েন্ট Grade এভারেজ? point Average. এই পয়েন্ট এভারেজ এবার প্লাস ছাড়া মানুষই দিই না স্যার জিজ্ঞেস করি সবারই প্লাস গোল্ডেন এই সবুন আসে যেটা প্লাস পাইছে বিকম হইতে বুঝা কথা কিন্তু স্যার এই 5 জনেই তো ট্রাই করে দিছি। সব তালে রইল আর কি আমরা ফেলের দিকে আছি তিনটা জিওগ্রাফি কি করছে একটা একটু আগে ফোন দিয়েছে আমাকে বলতে যে নাম্বার সংগ্রহ করছে আর এক নাম্বার তো স্যার এখন আমরা কি করব আমি বলছি এখন কি করবো বোর্ডে রিএক্সামিন করো তো স্যার ওইটাতে পড়েছি আমি তাহলে আমি বসে থাকবো লেখাপড়া করবো লেখাপড়া করবো তো জি স্যার আচ্ছা স্যার তখন আমরা স্যার কি আমাদের সাথে আবার জিপিএ? অবশ্যই জিওগ্রাফিটা দিবে খালি যেটা ঠিক জিওগ্রাফি আছে মনে হয় তাই কারণ এক বিষয়ে দিব হ্যাঁ তার 5 নাম্বারটা করতেছ নাকি আচ্ছা করো দেখি 5 নাম্বার কি বলছে এই পিঠা কি -1 হুম। কি কিছু বলছে ধরো তো সৃজা কি লিখছে স্যার পি এর মান 1 আর 2 হ্যাঁ স্যার কি বলে দুইটা বলছে যে এত 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 রেখার ঢাল। ও এ আর বি তাহলে এ বি সরলরেখার ঢাল তুমি বের করবা স্যার, ওইটা সমান -1 -1 দিবা পরে পি এর মান চলে আসবে করো দিক এ বি ঢাল বের করো এই পরীক্ষাতে ফেল করে এই যে স্যার কি জানি দাও। পি এর মান 1 আর 2 দেখি আমরা বলো এই স্থানাঙ্ক কি আছে বলো স্থানাঙ্ক হচ্ছে 3p 3p নাকি জি স্যার p হচ্ছে 4 P square p স্কয়ার প্লাস 1 p স্কয়ার 4 p স্কয়ার প্লাস 1 তাহলে এ বি এর সরলরেখা রেখার ঢাল হচ্ছে -1 আচ্ছা এটা প্রশ্ন মতো পরে দিব আগে আমি সরলরেখা ঢাল দিব আমি যে প্রকাশ করলাম যেটি ফেল করছে এটি রেকর্ড লইছি আমি স্বপ্ন কয় স্যার এটি কি করে রেকর্ড তো বলছি, কেন করে একটা তো বিয়া হয়ে গেছে গা হ্যাঁ আমি বলছি, ও হ্যাঁ কথা হ্যাঁ আমার ম্যাডাম স্যার এটা কিভাবে সম্ভব এত কঠোর আইন থাকতেও কিসের আইন হাই হুজুরে 500 টাকা দিলে বিয়া পড়াই দিব আরো যেন সাক্ষী রাখবো বন্ধু দুইটা রাখবো তোরা হলো সাক্ষী মাথা টুপি দিয়ে একটা পাঞ্জাবি বা কি পইরা 1 কেজি মিষ্টি কিনে আমার জিলাপি। বিয়ে হয়ে গেছে। স্যার তাদের কেন বিয়ে দেয়? তারা পড়াশোনা করে না দেখা। এটা এটা তো বিভিন্ন কারণ থাকতে পারে সামাজিক কারণ বাবা মার ইচ্ছা মা বাবার ইচ্ছা থাকতে পারে আবার মেয়েরও ইচ্ছা থাকতে পারে এটা তো তুমি বলতে পারো না মানে বিয়েটা তো হয়েছে অবশ্যই যে কোনো একজনের ইচ্ছা মানে লেখাপড়া কি করতো তো মাইনাস ওয়ান কি স্বপ্ন আমার ফোন দিছে এই মেয়ের মানে হাজব্যান্ড বলতেছে ম্যাডাম স্কুল কখন ছুটি হবে পরে বলছে ছুটি হবে আপনি কে বলছেন কাম মোমকের জামাই
ওরা আমার ফোন দিচ্ছে স্বপ্ন ম্যাডাম মেয়েটাকে চিনে আমি না আমি তো একবারই চিনি না কামাল পেটি বলতেছে আমার তো সব মেয়ের সাথে পরিচিত আমি তো জানি না আমি তো বেশি তো নতুন আসছি পরে আমার করে তো ব্যাংক কাল বার আমার ফোনটা দিল মেয়ের ধরবো কিন্তু মেয়েরই খায় না আমি মুখের নামাই ফিল করছে ডে শিফট হুম। ডে শিফট তো আর্টস নিলে আবার মর্নিং এ চলে যায় না হ্যাঁ আর্টস নিলে তো মর্নিং এ যায় না না আর্টস নিয়ে মর্নিং থেকে তো বেশি আসছে মর্নিং এ তো আর্টস ছিল না ও আচ্ছা স্যার যারা ফেল করছে তাদের মধ্যে একটা স্টুডেন্ট পায়নি আমাদের ক্লাসে এ পেপার 1 আর 2 আসে হ্যাঁ হ্যাঁ আসছে যদি লেখাপড়া করবো তো করবো যদি লেখাপড়া না করবো ওরা কাম দেখে এত ভালো ছিল বইটা ঘুরে দেখো হ্যাঁ পড়া পড়ছে নাকি পিয়ার মান তোমার ওয়ান আর টু বিটাইছে না জি স্যার Yes. খুব সহজ অঙ্ক না কি বলো না জি, স্যার। পরেরটা করেছে দেখছি পাঁচটা মিনিট করব না, পাঁচটা মিনিট মাত্র পাঁচ নম্বর পড়লাম 6 নম্বর নিজে নিজে পড়ো দেখি স্যার এখানে কি পেয়ার দুইটা মানে নিব হ্যাঁ এখানে তুলে নিবে এই জন্য কারণ তোমার 2 বিন্দু 1 হইতো না পিয়ার মান তুমি যদি 1 বসাও তাহলে 3 3 আর একটা হবে তোমার 4 2 আর যদি তুমি 2 বসাও তাহলে 2 বসালে হবে 3 6 আর একটা হবে 4 5 4 5 অর্থাৎ সেম হবে না স্যার কোনটার কথা বলতেছেন ছয় করতে বলছে। না না 5 নম্বরের কথাটা নিয়ে একটু বললাম পিয়ার মান দিতে নেওয়া যাবে 5 ইয়াটা করো 6 নম্বরটা করো তো বাংলা করে এসো আয়ুরি গল্প করে কি করে এলা আয় এর নাম মুক্তা নাই জি স্যার মুক্তা বাংলা কি করে এসো আমাকে শোনাও কোন গল্পটা পড়ছো নামটা মিল আছে স্যার তাও তো ভালো আছে সকালে স্কুলে যায় মনি তো তাও যায় না এই কোন গল্পটা করে এসো আজকে স্যার বাংলা সেকেন্ড করেছি সেকেন্ড ব্যাপারে কোন অংশ গ্রামারটা অনুসর্গ অনুসর্গ বিসর্গ এগুলো অনুসর্গ বুঝাও অনুসর্গ তো আমার বুঝাও বুঝি না সেটা আমাদের সাথে স্কুল করে ও এক ক্লাস নিচে ক্লাস নিচে ও তো ছোট দুই বোন না তো বসো বসো আচ্ছা পরে তুমি অনুসর্গ বিসর্গ বুঝাই দুষ্টামি করিস না তো বাসায় দিতে পারবো বেশি করে বুঝছো বই নিয়ে তো বসবা পড়তেই থাকবা মোবাইলে বন্ধ করে আলমারি তালামারি করে দিবা স্যার আব্বা মু এই কাজ করে ফেলাইছে এখন তো আর ফোন দিতেছে না এখন যতদিন না পর্যন্ত অনলাইন ক্লাস শুরু না হইতেছে ততদিন পর্যন্ত ফোন দিবে না ও ফোন দেওয়া মোবাইলে ডিস্টার্ব করতেছে 6 নম্বরটা পর আমরা কিন্তু উপরে ফেলেছি অঙ্ক ঢালের সূত্র কত কাজ দেখছিলাম এই মনি তুমি তোমার বইটা শিখাই দাও দেখি ঢাল কেমনে বের করে বুদ্ধিকে শিখাই দাও x minus x squared by x y minus হ্যাঁ হ্যাঁ এসি কেন 6 নম্বরটা বের করছো না স্যার, এটা আপনি করবো না আচ্ছা দেখাই দাও যেটা করতেছি না সমরে ফোন আবার এটা দিয়ে আর বিসি প্রমাণ করো যে এত এত সময় করবে যদি প্রমাণ করতে বলছে তাহলে এ বি রেখা শোনো এ বি আর বি সি ডাল বের করে প্রশ্ন মতো সমান দিবা পরে দেখবে এটা প্রমাণ এসে গেছে এই যে এটা এসে গেছে যদি যেটা বলা আছে না এটা আসবে দেওয়া আছে কি কেটে লেখা ABC তো না হ্যাঁ BC 1 minus b নাম্বার 6 ইম্পর্টেন্ট আছে অঙ্কটা দেখো দেওয়া আছে আমাকে একটু হেল্প করো এর স্থানাঙ্কটা কি এস স্থানাঙ্ক হচ্ছে a0 এ 0 বি এর স্থানাঙ্ক 0b 0 বি 1 1 1 তাই না জি স্যার এই তুমি এ বি সরলরেখা ঢাল বের করো এ বি সরলরেখা ঢাল এটা মনে করে এর মধ্যে প্রকাশ করলাম তাহলে কোটি দ্বয়ের অন্তর বাই বহু দ্বয়ের অন্তর তাই না বি বাই মাইনাসে না থাকুক আচ্ছা বিসি সরলরেখা ঢাল এটা সাপোজ এম টু দিয়ে প্রকাশ করো তো 1 মাইনাস বি বাই 1 মাইনাস 0 that is 1 minus b by 1 মানে 1 minus b নাকি
1 মাইনাস বি কিন্তু এটা 1 মাইনাস বি প্রশ্ন মতে দুইটা সমান হ্যাঁ সমানের কত বলে দিছে যোগ করে যদি ডাউন আর কি তো বলছে সমানের কত হলে দ্যাট ইজ m1 ইকুয়াল টু m2 m2 m1 তুমি জানো b বাই মাইনাস a আর এখানে 1 1 মাইনাস minus b b। হ্যাঁ এখন আর গুণ করো এই দিছে 1 আছে b একটা b মাইনাস a না তো b ইকুয়াল টু হ্যাঁ দেখো তো মাইনাস এ প্লাস এ বি নাকি জি স্যার এখন এই মাইনাস এ একটু বামে নিয়ে আসো a প্লাস b বলতে কত a b হবে এখন a b কে উপর দিকে ভাগ করে দাও a বাই a b প্লাস b বাই a b ডানে কি 1 না জি স্যার 1 a b a b কে A B ভাগ লসাগু। করতেছে হ্যাঁ লসাগু না কাটো এটা কাটো এই কাটো তাই না তাহলে কি আসবে 1 এই কিটা বলো 1 বাই b প্লাস আমি তো বলছি আবার তুই আর আজকে সবকিছু করে যেতেছে মুসরাত নুসরাতে দাও না বাসায় বোধ স্যার আজকে না আমাদের আমার কাছে। স্কুলে বেঞ্চ ভেঙে পড়ছে না মানে ম্যাডাম কি যেন জিজ্ঞেস করছে দুজনে দাঁড়াইছে কথা বলতেছিল পরে বলছে বসো দুজনে ওদের মোড়া টোড়া বেশি খারাপ হয়ে উপর করে ওই ব্যায়াম নিয়ে করে স্যার পুরাটা ভাঙে না পটপট করে উঠছে না স্যার একটু পিয়া ফেটেও গেছে এই যে এটার মতো আমার নষ্ট হয়েছে নাকি এটাই তো আমাদের আনতে বলছে যদি জি, স্যার, স্যার। পরে না নিচে করো করতে পারলে 4 নাম্বার দিব করো দেখি পরে ও আচ্ছা তাই স্যার ভেরি গুড দিলেন আচ্ছা ভেরি গুড করো স্যার ভেরি গুড সময় খুব প্রমাণ করে চেক করে সব এই যে ক্লাসে দমকটা সিরিজ করে ঠিক মতো আইস ওই এই দিন পাইস তো এসব সব বুঝানো তাও স্যার অনেক আসে হ্যাঁ পরীক্ষা তো নিতেই আসি রেজাল্টের আগে দিতেছি তো ভবিষ্যতে যখন আমাদের নাম্বার দিতে বলবো যে ইয়ার নাম্বার দেন তখন এই দেখে দেখে নাম্বার স্যার তাও তো ডেতে আসে মর্নিং এ তো আসেই না সবাই 10টার পরে আসে 10টার পরে জি স্যার 10টার পরে আজকে না মর্নিং এর ক্লাস করবো ডে এর ক্লাস করবো চিন্তা করে না 10-15 জন আসছে 10টার পরে করোনা এখন স্যার বাইরে গেছে না এখন দেখবেন এমনিতেই বন্ধ হয়ে যাবে স্যার আমার তো টিকা দিছে তাই না আমার মনে তো আমাদের যদি সবাই বুঝতো টিকা দিলে একটা কি সহজ মরবে না স্যার এমন বিদ্যা হয়ে মেয়েরা সহজে মরবে কোনো মেয়ে কি করোনা ভাইরাসে মরছে বলে করেছে নয়তো হয়েছিল হয়েছে কিন্তু মরে নাই হইলে তো হয়ে ভালো হয়ে গেল তা ভালো শরীরে শক্তি হয়েছে মতো না অ্যান্টিবডি তৈরি হয়েছে Antibody তৈরি হয়েছে। ও আচ্ছা এবার বি হইছে স্যার হয়েছে হইছে এখন আমরা 7 নাম্বারটা করতে পারছি একই রকম কিন্তু আমরা মানে বলছে যেগুলো সময় এরকম কথাবার্তা ছিল না এবার বি না আচ্ছা হ্যাঁ। ঠিক হ্যাঁ জি স্যার দেখাই দিতে হবে মনে না, হয় না, না, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে তাহলে এখন এই যে ঢালের যে অঙ্ক আমরা করতে পারবো না হ্যাঁ জি স্যার পারবো এখন আজকে আমি একটু তোমাদের একটু স্টার্টিং করে দেই পরের চ্যাপ্টারটা 11-4 খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু এই চ্যাপ্টার কি সমস্যা হচ্ছে তোমার ওকে বলতেছি যে এটা কমন নেই পেরে ফেলো ও হয়ে গেছে হ্যাঁ এখানে বলুন হয়েছে স্যার এখানে কম তোমার কি করতে হইব অ্যাপ্লাইকেশন সমান 0 আনতে হইব তাই নাকি হ্যাঁ জি, দুটো স্যার। সমান করে দিলেই হবে আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাইকেশন সমান 0 আনতে হবে নাকি এটা কি স্যার এটা তো বিসের ঢাল দেখতেছি দাঁড়াও y3 লেখছো কেন এটা y2 মাইনাস y করতে পারতো আচ্ছা ঠিক আছে কোথাও কোনো ঝামেলা হয়েছে কিনা আর কি এনে কত হয়েছে এনে একটা কাজ করো এনে
কমনে মাইনাস দিয়ে কমনে দিতে হয় মানে কাটাকাটি মাইনাস মাইনাস ওয়ান তাই না? জি স্যার তাহলে এ বাই বি কিন্তু মাইনাস ওয়ান দেবে, এটা মানে মাইনাস ওয়ান, বুঝো না? জি স্যার তাহলে আর গুণ করলে এটা, তাহলে এ প্লাস বি সমান কত হলো? 0 না? হ্যাঁ, এগুলো zero। প্রমাণ করতে বলছি। হ্যাঁ, তো দেখো আমরা একটু সোজা জিনিস এটা আগের মতো করতে পারলাম। এখন তোমাদের 11-4 করতে গেলে সরল একটা সমীকরণ জানতে বলে না, সমীকরণ সূত্র জানতে 11-4। জি বুঝলে বলা তিনটা প্রথম সূত্রটা আলোচনা করে নিই। এক নম্বর সূত্রটা একটু চিত্র আকারে বুঝাই দিই, তাহলে মনে থাকবে অঙ্ক করার জন্য। দেখো আমি যে সূত্র বলে বলবো, মনে করো যে আছে একটা সমতল, জানো আমরা গ্রাফে ইউজ করি। ধরো এই যে একটা সরলরেখা, সাপোজ তো বাঁকা হয়ে গেছে কেন, সোজা করে দিই। এই যে সাপোজ ও এ একটা সরলরেখা আছে, হ্যাঁ, ও এ একটা সরলরেখা। এই যে এখানে একটা পি একটা বিন্দু নিলাম, মনে করো এক্স ওয়াই, পি এর স্থানাঙ্ক। এই পি থেকে এখানে লম্ব আঁকাইলাম পি এম, হ্যাঁ, একে দেখো এখানে ধরো এক্স অক্ষের সাথে থিটা কোণ করছে। আচ্ছা এ টু তাহলে কি এক্স না, আর এ টু ওয়াই। আচ্ছা বলো তো তাহলে ও পি এম ত্রিভুজটা যা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ না? ট্যান থিটা সূত্র কি? লম্ব বাই ঠিক আছে। সবসময় ঢালকে কিন্তু আমরা এম দিয়ে প্রকাশ করি, ট্যান থিটা কি দিয়ে লিখতে পারি? এম দিয়ে না? এখন আর গুণ করো, কত হলো? y সমান কত হলো? কত দিয়ে? mx. This is the equation of a straight line which passes through the origin. যদি কোন সরল রেখা মূল বিন্দুগামী হয়, মানে 0 0 তে যায়, যেটা স্থানাঙ্ক কত? 0 0 যখনই তুমি দেখবা যে x আর y সম্বলিত সমীকরণ আছে, অন্য কিছু না, x আর y আছে, অন্য কোনো ধ্রুবক নাই। যদি এভাবে থাকতো, মনে করো এখানে কিন্তু একটা ধ্রুবক আছে +1, হ্যাঁ x আছে y আছে, এটা কিন্তু মূল বিন্দুগামী না। কিন্তু যদি তুমি শুধু লেখো x y, এটা কিন্তু মূল বিন্দুগামী। কারণ কি? এখানে x আছে y আছে, যে x y আছে, বামে ডানে থাকতে পারে, মানে x y ছাড়া অন্য কোনো ধ্রুবক যদি না থাকে আলাদা করবে প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে, তখন তুমি সেটা বুঝবা মূল বিন্দুগামী না। কিন্তু এইভাবে থাকলে ধরো তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকলো y - 0, এটা খালি x আর y আছে, তো y = কত? x না? এটা কি আকৃতি হয়েছে কত দেখি? y = mx এই যে y = কত? mx এই যে y = mx, তো mটা কি এনে? m1 m মানে কি? tan থিটা। জি স্যার 1 মানে কি? tan 1 45, থিটার মান কত? 45 এই যে 45। ও হ্যাঁ, জি স্যার মনে করো তোমার এরকম আছে y - √3 * x = 0, এটা সমীকরণ। তোমাকে বলো ইহা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বের করো, বের করো দেখি। হ্যাঁ, y - √3 * x = 0, ইহা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বের করো। y = mx বানাও, y = mx বানাও। 60 ডিগ্রি 60 ডিগ্রি Yes, very good, very good, thank you. এই যে দাও, এটাকে কিন্তু আমরা লিখতে পারি, ঐশী বুঝতাছো? জি, তোমার স্যার। ঠান্ডা লেগে গেছে না? জি স্যার বাসায় যাই লেবু খাইবা। এই দাও, m কি? m মানে কি? এই যে দাও, এটা কিন্তু a আকৃতি রয়েছে, এটা কিন্তু y = mx আকৃতি রয়েছে, হ্যাঁ। m মানে কি? √3, 60 ডিগ্রি m এর জায়গায় tan থিটা লিখতে পারো, আর √3 মানে tan কত? 60 ডিগ্রি, 60 থিটার মান 60 ডিগ্রি। দেখছো গালি গেছে না? জি স্যার সোজা কথা, যদি কোনো সরল রেখা মূল বিন্দু দিয়ে যায় তাহলে তার সমীকরণ হবে y = mx। আমি একটু সাজায় লিখে দিই, একটু দেখা দিলাম আর কি, y = mx লাইনে দেখাইলাম তোমাকে, এটা কিন্তু অনেক কাজে লাগবে আমাদের। লেখাপড়া বুঝতে করলে অনেক কাজে লাগে, আর না মুখস্থ করা যায় তাহলে না আরো পারিলে শেষ।
বুঝছো? কোনো মূল বিন্দুগামী সরলরেখা শুরু করো। মূল বিন্দুগামী মূল কত লেখাপড়া করতেছে আমি দেখে দেখে হাসি। সকাল 7টা 7:30 থেকে গাড়ি যান পাগলের মতো দৌড়াইতেছে, বাচ্চা আগে যেতেছে। স্যার আমার মনে হয় কি বাবা মা যদি সামনে বসে থাকে তাহলে পড়াশোনা হয়ে আর উল্টা যাবে। স্যার মানে আমার ক্ষেত্রে এরকম আর কি, আব্বা আম্মু যদি সামনে বসে থেকে খুব ভালো মতন পড়াশোনা হয়। আর না হলে দুষ্টামি করো। জি স্যার, তাহলে একটু পড়াশোনা হয়। সত্য কথা রেখে ধন্যবাদ। মূল বিন্দুগামী স্যার এখন আন্টিকে ফোন দিয়ে বলবো আপনি বসে থাকবেন মনে বলবো আমার তো কাম নাই, ওকে খাওয়ানি লাগতো না। এই যে y = mx মোট বিন্দুগামী যদি থাকে যে কোনো সরলরেখা তার সমীকরণ y = mx, আর y = mx থাকলে তুমি কইবে এটা মোট বিন্দুগামী। একটা উল্টা কথা আর কি। মনে করো তোমাকে পরীক্ষা দেওয়া থাকলো x + y = 0, এই সরলরেখাটি কি রকম তুমি বলো মোট বিন্দুগামী? বুঝা নাই? স্যার মূল বিন্দুগামী কিভাবে এটা? এটা কি লিখছি? y = mx। তাহলে এটা তো y = mx এ আছে। ও আল্লাহ, -1 হচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ বুঝছি। স্যার মাইনাস আসলো কোথা থেকে? মাইনাস করে চাইলো পক্ষান্তর করে, ঠিক আছে? এক নং সূত্র, দুই নং সূত্র লেখো। এই যে একটু ব্যাখ্যা দিয়ে নেই। মনে করো ইন্টারে পাইলাম এটা। এই যে, ধরো এই y অক্ষর মুছাই দিল। এই x অক্ষের উপর y একবারে নাই। নাই মানে কি? তখন 0 আছে না? তো x অক্ষের উপর y এর মান 0। x অক্ষের উপর y এর মান কি? এখানে y নাই, y আছে না কে জানে? তাহলে আমরা লিখব y x অক্ষের উপর বা x অক্ষের সমীকরণ লিখতে পারো। x অক্ষের সমীকরণ লেখো। সমীকরণ বা x অক্ষের উপর লিখতে পারো। x অক্ষের সমীকরণ লেখো। y = কত? 0। তাহলে ঠিক উল্টাটা y অক্ষের উপর y অক্ষের সমীকরণ লেখো। x = 0 হ্যাঁ, ওই যে মনে করো এই অক্ষরটা আছে, এটা হলো y y'। সাপোজ মুছাই দিলাম, এখানে x নাই, তো y এর উপর x নাই মানে কি? x এর মান 0, x এর মান 0। কথাটা বুঝাইতে পারছি? খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সূত্র কিন্তু তোমার কাজে লাগবে, এবং নট অনলি ফর এসএসসি, একটা সারা জীবন এরকম কোনো জায়গায়। অবশ্য আমার একটা মেসেঞ্জারে ইন্টার দিছিলাম, ওরা কই পাচ্ছে আল্লাহ জানে, না হলে তোমাদের আমি করে দেবো, মানে মেসেঞ্জারে আপলোড করে দেবো। আমি লিখে দিই, তারপরে বুঝাই দিই, পরে লেখো। 4 নম্বর, ধরো এটা ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যারা আসে নাই কিছু করার নাই, আসলে আমরা করে লাভ নেই। পরে সবাই বুঝে একদিন আসে লাভ আছে আরামে বাসা থাকা। এই যে ধরো এই যে আমি সরলরেখা, এটা কিন্তু x অক্ষের সমান্তরাল। জি স্যার। দিস ইজ প্যারালাল, এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, x অক্ষের সমান্তরাল। ধরো এখান থেকে কাটলো, এই যে একটু মনে করো একটু b পরিমাণ, একটু কাটলো যেটা b পরিমাণ, তাহলে এই যে সরলরেখা x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ y = এটা y থেকে কাটছে না? হ্যাঁ এটা y থেকে কাটছে না একটু? জি স্যার। তুমি লেখো x অক্ষের সমান্তরাল, এটা কিন্তু x অক্ষের সমীকরণ না, x অক্ষের কি সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ, এটা এক বছর না, তাহলে y এসে যাবে, y = কত? b। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, এখন ধরো এই জায়গাটা রেখে নিলাম, এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। ধরো এই পৃথিবীতে লিখলা, এটা কি কার সমান্তরাল? কোন থেকে কাটছে? এটা x অক্ষ থেকে না? ওটা দরকার নেই, মনে করে নাই। ঠিক আছে, এই যে তুমি এই যে নিছো, এই যে নিছো, এটা একটু যে কাটছে, এটা কি x অক্ষ থেকে না? জি স্যার। মনে করে এই পরিমাণ অংশ কাটছে, এই x অক্ষ থেকে, তাহলে কি হবো? y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ x = সমান্তরাল থাকলে এই কথাটা x অক্ষ হলে y = y অক্ষ হলে x = মনে থাকবে? হ্যাঁ, এই 5টা সূত্র শিখে গেল, আরো 6-7টা আছে, একবারে দিলাম না সব শিখতে। এই 5টা সূত্র এনি হাউ যেভাবে হোক তুমি পড়ে আসবে। আমি তোমার কিন্তু এক্সপ্লেইন করছি, ব্যাখ্যা দিচ্ছি কিভাবে আসছে। হ্যাঁ, আমি এই সূত্রটা ছবি তুলব।
আজকে এখন থেকে একটু আরাম করবো, একটু রেস্ট নেবো, ঘুরে উঠছি তো বাজার টাজার করছি। আগামী ক্লাসে 11-2 উপরে একটা পরীক্ষা দেবো 11 ক্লাস। না 11-3 সরি 11-2-3 মিলে স্যার 1 2 3 না 11-2-3 দাও, এক পারবা এই এটা কি নাম? আচ্ছা ভিডিওটা অফ করে দাও তো সৃজন।